আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 6 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 6 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতেরেয় আরণ্যকে। 2 নম্বর কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। 3 নম্বর হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন 570 সালে। 4 নম্বর বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর চোলদের রাজধানী ছিল থাঞ্জাভুরে বা তানজোরে। আচ্ছা, তারপরে দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো অগ্রহার ব্যবস্থা। চক্রপাণি দত্ত কে ছিলেন পাল যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী। আচ্ছা, তারপরে দেখো 8 নম্বর পাল রাজারা ছিলেন ক্ষত্রিয়। তারপরে দেখো 2-1 নম্বর, দেখো 2-1 নম্বর হিজরত বলতে কি বোঝো? দেখো, হজরত মোহাম্মদ প্রবর্তিত ইসলাম ধর্মের সঙ্গে তৎকালীন মক্কায় প্রচলিত ধর্মীয় আচার আচরণের অনেক পার্থক্য ছিল। ফলে মক্কায় হজরত মোহাম্মদ ও তার অনুগামীরা চরম বিরোধিতার মুখে হন এবং 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। তারপরে দেখো 2 নম্বর গঙ্গায় কোন চোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। 3 নম্বর শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? কর্ণসুবর্ণ। 4 নম্বর দেখো বৌদ্ধ মতের নির্বাণ কি? বৌদ্ধ মতের নির্বাণ হলো মুক্তি। 5 নম্বর পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো। ধীমান এবং তার পুত্র বিটপাল। আচ্ছা, তারপরে দেখো তোমার 3-1 নম্বর দেখো ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? দেখো 27 নম্বরটা ত্রিশক্তি সংগ্রাম, 31 পেজে 27 নম্বর কোশ্চেন। বলছে 8ম শতাব্দীতে কনৌজ দখল করার জন্য পূর্ব ভারতের পাল রাজা, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজা এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। কনৌজকে ঘিরে 3টি শক্তির মধ্যে এই সংগ্রাম হওয়ায় একে ত্রিশক্তি সংগ্রাম নাম দেওয়া হয়েছে, বা ত্রিশক্তি সংগ্রাম নামটি যথার্থ বলেই মনে করা যায়। তারপরে দেখো গৌড়বহ কি? দেখো 31 পেজে 30 নম্বর কোশ্চেন। গৌড়বহ বলতে কি বোঝো? এখান থেকে পড়বে। তারপর দেখো 2 নম্বর চর্যাপদ টিকা লেখো। দেখো এখান থেকে পড়বে চর্যাপদ বলতে কি বোঝো? এই যে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন এবং চর্যাপদের বৌদ্ধ সিদ্ধাচার্য কারা নাম। তারপরে লেখো 4-1 নম্বর মাতসান্নাই বলতে কি বোঝায়? 30 পেজের 20 নম্বর কোশ্চেন। মাতসান্নাই কি? দেখে নাও এখান থেকে। তারপরে 2 নম্বর নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। 54 পেজে 17 নম্বর কোশ্চেন। দেখো নালন্দা মহাবিহার। তারপরে দেখো এদিকে আছে গঠন, পঠন পাঠন, ছাত্র শিক্ষক। আচ্ছা, তারপরে 5-1 নম্বর বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ নামকরণের ইতিহাস লেখো। পাঠ্য বই 8 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। দেখো ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা এখানে এসেছিলেন। তারা এই দেশের নাম দিয়েছিলেন বেঙ্গালা। স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামেই পরিচিত ছিল। 1947 সালে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটা অঙ্গরাজ্য। ওই সময় পূর্ব বাংলা চলে যায় নতুন দেশ পাকিস্তানে, পরে তার নাম হলো পূর্ব পাকিস্তান। তাহলে পশ্চিমবঙ্গ নামকরণ এখান থেকে পড়বে। তারপরে অথবা গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। দেখো 17 পেজে 4 নম্বর কোশ্চেন। শশাঙ্কের কৃতিত্ব এখান থেকে পড়বে। ভূমিকা, তারপরে দেখো উপাদান। পয়েন্ট আছে শশাঙ্কের রাজ্য বিস্তার, স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা, মৈত্রেয়ী জোট গঠন ও কনৌজ আক্রমণ, আর শশাঙ্ক হর্ষবর্ধন দ্বন্দ্ব। শেষে গৌড়তন্ত্র দেওয়া আছে। 2 নম্বর দেখো পাল সেন যুগের বাংলার ধন সম্পদ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। 50 পেজের 6 নম্বর কোশ্চেন। পাল ও সেন যুগের বাংলার অর্থনীতির পরিচয় দাও। দেখো এই পাশে রাজস্ব ব্যবস্থা, শিল্প এবং বাণিজ্য পয়েন্ট আছে। এই পর্যন্ত লিখবে। থ্যাংক ইউ।